আমরা কিন্তু কালকে কনসার্টে হচ্ছে ম্যাচিং ম্যাচিং পরে গেছিলাম। জাস্ট দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে যে কতটা ম্যাচিং ম্যাচিং আমাদের ড্রেস আপ ছিল। একদম মনে করো কয়েকদিন আগে থেকেই হচ্ছে প্ল্যান করা হয়েছে। আমার টিকিটটা তো আমি আগেই কাটছি, তোমাদের ভাইয়ার টিকিট হচ্ছে 2-3 দিন আগে আর কি কাটা হয়েছে। এই যে দেখো, তো আমরা হচ্ছে চাইছি যে আমাদের ড্রেস আপের মধ্যে অনেকটাই ম্যাচিং থাকুক। তো এই যে দেখো, একরকম রাখিনি, একরকম রাখলে হচ্ছে আমার কাছে কেমন যেন লাগে, যার কারণে হচ্ছে আমি একটু সিমিলার মধ্যে রাখার চেষ্টা করছি। যাই হোক, আঁখি এবং তার বয়ফ্রেন্ড একসাথে কনসার্টে গিয়েছিল এবং দুজনেই ম্যাচিং ড্রেস পরে গিয়েছিল। দুজনের মধ্যে কতটা মিল। এবার আঁখি প্রকাশ্যে আনলো তার বয়ফ্রেন্ডের ছবি, তাও আবার মুখে লাভ ইমোজি দিয়া। বেশ কিছুদিন যাবতে আঁখি জানিয়েছে সে বিয়ে করবে এবং সে নাকি তার বয়ফ্রেন্ডের সাথে কনসার্টেও গিয়েছিল। তারই ভিডিও এবং ছবি আঁখি প্রকাশ করেছে, কিন্তু প্রত্যেকটা ছবিতেই ছিল তার বয়ফ্রেন্ডের উপর, মুখের উপর ইমোজি। বয়ফ্রেন্ডের চেহারা এখনো প্রকাশ করেনি আঁখি, কিন্তু অবশেষে তার বয়ফ্রেন্ডকে দেখিয়েছে। আঁখির এই বয়ফ্রেন্ডের ছবি দেখে অনেকেই বলেছে এআই দিয়ে তো ভালোই ছবি তৈরি করেছে আঁখি তার বয়ফ্রেন্ডের। আবার অনেকেই বলেছে 2 দিন আগেই তো শুনলাম আকাশকে নাকি বিয়ে করছে, তাহলে নতুন বয়ফ্রেন্ড আবার জুটালো কোথা থেকে? আঁখি যে কথাগুলো বলে আদেও সে কথাগুলো সত্য তো? এমনই সমালোচনা আঁখির এই নতুন বয়ফ্রেন্ডের ছবি ভিডিও প্রকাশ হওয়ার পরে। কেউ কেউ বলেছে আঁখি নাকি কেবলই মাত্র মিথ্যা কথা বলছে আহাদ এবং তিশাকে জ্বালানোর জন্য, যাতে আহাদ আখির এই নতুন বয়ফ্রেন্ডকে দেখে জ্বলে পুড়ে তিশার সাথে সংসারে অশান্তি করে। আবার অনেকেই বলেছে আখি এত সহজে বিয়ে করবে না, বিয়ে করলেই নাকি খেলা শেষ। তো ভিউয়ার্স, এমনই মন্তব্য কিন্তু সোশ্যাল মিডিয়াতে আখির এই নতুন বয়ফ্রেন্ডের ছবি ঘিরে। 2 দিন আগে যখন আখি বলল আকাশকে বিয়ে করছে, এরপরেই আবার দেখা যাচ্ছে আখির নতুন বয়ফ্রেন্ড। এক মুখে আখি কত কথা বলে, এটাই এখন সকলের প্রশ্ন।